বাইন্যান্স অ্যাপসে আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে আমরা যারা মোটামুটি বাই সেল করতে পারি বা আমরা ডলার নিয়ে রাখছি। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা মূলত লস থেকে কিভাবে বাঁচবো, আর হচ্ছে যে কিছুটা প্রফিট আমরা কিভাবে পাবো। আমি যদি আমার ওয়ালেটে ক্লিক করি, আমি জাস্ট দেখাইতেছি। আমার এখানে আছে $102, 102.68 এরকম আর কি। তো আমার কিন্তু এটা কালকে ছিল 100, তো এখন $2 বাড়ছে, মানে সকাল থেকে $2 পর্যন্ত বাড়ছে। আমি সাধারণত $100 উপরে আসলে রাখি না, $100 উপরে যেগুলো আসে আমি সেল দিয়ে দিই। এগুলো হচ্ছে যে আমার যে কয়েনগুলো আছে, এখানে কয়েনগুলো দেখাইতেছে। তো এখানে একটা হচ্ছে যেমন ইএনজি না কোয়াটাম, যেটা আছে এটা কিন্তু $10 ছিল আমার, এটা কিন্তু কিছুটা কমে গেছে। আর বাকি এটা ছিল যেটা একেবারে উপরে আছে ইএনজি, এটা আমার ছিল $25 মতো, 25 সামথিং, এখন 26-এর দিকে আছে। প্রথম কথা হচ্ছে সবসময় যে আমাদের লাভ হয় ব্যাপারটা কিন্তু এমন না, মাঝে মধ্যে কিন্তু কিছুটা লসও হয়। তো এখন আমি ওভারভিউ, এখন আমি সরাসরি চলে যাবো মার্কেটে। আমি মার্কেটে ক্লিক করলাম জাস্ট। এখানে হচ্ছে আমার যে ফেভারিট কয়েনগুলো আছে, স্পটের যে ফেভারিট কয়েনগুলো আছে, আমি যেহেতু ফিউচার ট্রেড করি না সাধারণত, স্পটে যেগুলো আছে, আমি প্রতিদিন আমার যদি দৈনিক $4-5 হয়, মানে $100 দিয়ে যদি আমার দৈনিক $5 $6 মতো হয়, তাহলে তো এটাই সন্তুষ্ট। কারণ এক মাসের হিসাব করলে কিন্তু আমার নিজের পুঁজির চেয়ে কিন্তু বেশি হয়ে যায়। অনেক সময় বেশি লাভের আশায় বসে থাকলে কিন্তু আমও যায়, ছালাও যায়। তো এটা হচ্ছে আমার ফেভারিট যে কয়েনগুলো। লিড কয়েন আছে, ডজ কয়েন আছে, লুনাটা আছে, লুনা যদিও এটা নিউ ভার্সন, উজিন আছে, এগুলো। এখন আমাদের কয়েন সিলেক্ট করার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে একেবারে নিচের দিকে যেই কয়েনগুলো আছে, মানে দাম একেবারে কমে গেছে যেই কয়েনটার, এই কয়েনটা যদি আমরা কিনি, তো এই কয়েনটা পাম্প করার সম্ভাবনা যদি থাকে, আমরা যদি সব কিছু মিলে দেখি, তাহলে হচ্ছে ওই কয়েনটা আমরা কিনতে পারি। তো এটা আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা বাড়ার সম্ভাবনা আছে কিনা, জাস্ট একটা আইডিয়া। তো আমি এখন জিএমটিতে ক্লিক করলাম। জিএমটির বর্তমান মার্কেট প্রাইস আছে একেবারে উপরে, দেখাইতেছে। জিএমটির বর্তমান মার্কেট প্রাইসটা হচ্ছে 0.79। তো এইটা এখন আমরা একটু কিছুটা আমরা অ্যানালাইজ করে নিব। তো এটা যদি আমরা অ্যানালাইসিস সাধারণত করে নিই, আমরা যদি এখানে উপরে যেই লাইনে যদি ক্লিক করি, তখন আমাদের এরকম ইন্টারফেসটা আসলে দেখায়। এটা হচ্ছে লাইন, এটা কখন কোথায় ছিল, এই যে একেবারে কিন্তু এখানে কিন্তু উপরে চলে গেছিলো, উপরে গিয়ে আস্তে 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 আবার নিচের দিকে আসছে, নিচের দিক থেকে এখন কিন্তু উপরের দিকে মুখ করে রাখছে এই গ্রাফটা। তো এইগুলা জাস্ট বেসিক জিনিস, আসলে এগুলো জানা দরকার। যদিও একেবারে ছোট করে ভিডিও বানাতে চাই, তারপরে বড় হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে কথার জিনিস, বোঝার জিনিস। এখন আমি যদি 1 আওয়ারে ক্লিক করি, এখানে সব কিছু দেওয়া আছে। 1 আওয়ারে কত ছিল, 4 আওয়ারে, 1 ডে, 1 উইক, এখানে মুর আছে, মুরের মধ্যেও আরও অনেক কিছু আছে। তো এখন আমি জাস্ট 1 আওয়ারে ক্লিক করলাম। তো 1 ঘন্টার মধ্যে এটা সর্বোচ্চ কত ছিল, মাঝামাঝি কত ছিল, এবং লয়ারে কত ছিল। এখন ধরেন আমি এখানে যদি দেখি যে এখানে সর্বোচ্চ ছিল হচ্ছে 1.05, মাঝামাঝি ছিল 0.98, একেবারে কম ছিল কিন্তু 92 পয়সা। তো এখন 97-তে আছে মোটামুটি। তো এটা আমরা এখন বাই করতে পারি। তারপরে কিছুটা দেখে নিই, যেহেতু এটা মাইনাসের দিকে আছে, এখন মাইনাসের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। যদি প্লাসের দিকে যায়, তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা প্রফিট পাওয়া যাবে। তো এখন যদি আমরা 1 ডেতে ক্লিক করি, দেখি যে 1 ডে, তো একদিনে সর্বোচ্চ ছিল এরকম। এখন যদি আবার আমরা 3 ডেতে ক্লিক করি, এই যে এখানে কিন্তু একটা খুব মজার একটা জিনিস আসছে। এটা 3 ডের মধ্যে সর্বোচ্চ ছিল কিন্তু 3.36, মাঝামাঝি ছিল 1.51, কিন্তু একেবারে নিচে কিন্তু ছিল আবার 33 পয়সা, মানে $0.33। তো এখানে ধৈর্য ধরে কিন্তু বসে থাকতে হবে, যে আমার একটু লস হয়ে গেছে, লস থেকেই কিন্তু আস্তে আস্তে লাভ হয়। এটা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যেই সাজেশনটা, এটা হচ্ছে আপনারা নিজে নিজে করে দেখবেন। সিগন্যাল গ্রুপে আপনি $50, $100, $150, $200 দিয়ে ভর্তি হয়ে সিগন্যাল নিয়ে আপনি লাভ করবেন, এরকম না। প্রথমে নিজে নিজে চেষ্টা করবেন, কিছুটা যদি লসও হয়, তারপরে হয়তো আস্তে আস্তে আবার বাড়বে। তো এখানে
আমরা দেখে নিলাম যে আসলে কত বেশি ছিল কত কম ছিল। হ্যাঁ, এখন এই কয়েনটা মোটামুটি কিনা যায়, যেহেতু এটা মোটামুটি পাম্প করার সম্ভাবনা আছে। একটা বেশি ছিল, এটা হচ্ছে জিএমটি গ্রিন মেটাভার্সের কয়েন, খুব ভালো একটা কয়েন, এটাকে আমরা আসলে বাই করতে পারি। তাছাড়া এই কয়েনটা ছাড়া আরও এখানে কয়েন আছে যেগুলো নিচের দিকে আছে, আমরা এগুলো কিনতে পারি। অথবা যদি আমরা মনে করি যে না, নিচের দিকেরটা কিনবো না, যেগুলো যেমন এটা যে লিড কয়েনটা সবার উপরে আছে আমার ফেভারিটে, এটা কিন্তু 10 পয়েন্টের উপর বা প্রায় +10.16, মানে 10.60% কিন্তু এটা বাড়ছে, মোটামুটি ভালোই বাড়ছে, কিন্তু এখন আবার লাল হয়ে যাচ্ছে, মানে নিচের দিকে নামতেছে। তো এখানে আরও যে কয়েনগুলো আছে, তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন কয়েনটা বাড়বে কোন কয়েনটা কমবে এটা কিন্তু আসলে আমরা বলতে পারি না। এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা, নিজেদের আইডিয়া লাগায় কিন্তু কাজ করতে হবে। যেমন আমি বলে দিলাম ভাই আপনি ডজ কয়েনটা কিনেন বা এক্সআরপি কিনেন, তারপরে দেখলেন যে এটা কমে গেল, তো আপনি টাকা দিয়ে শুধু শুধু কেন সিগন্যাল গ্রুপ থেকে টাকা খরচ করে আপনি সিগন্যাল নেবেন $100, $50, $20 দিয়ে আপনি নিজে নিজে সিগন্যাল তৈরি করবেন। তো এটা একেবারে যেই জিএমটিটা, এটা কিন্তু এখন বাড়তেছেও কমতেছেও, তাই মনে করি যে এই কয়েনটা দিয়ে জাস্ট আমরা একটা দেখি এটারে বাই করে। হ্যাঁ, তারপরে যে আমি কতটুকু পর্যন্ত লস নিতে পারবো এটাও আমরা সেট করে নিব। কারণ আমি বাইতে ক্লিক করে দিলাম। তো বাইতে ক্লিক করার পর সাধারণত আমি এখানে মার্কেট প্রাইসে এখন এটাতে কিনবো, যেহেতু আমি এখনই কিনতে চাইতেছি, মার্কেট প্রাইসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার অ্যাভেলেবল ইউএসডিটি আছে 16টা, তা আমি 100% করে দিলাম। 100% করে দিয়ে আমি এটারে বাই করে নিলাম। নিচে কিন্তু আমার আরেকটা অর্ডার আছে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এখন আমি বাই করে নিলাম। তো বাই করে নেওয়ার পর এখন আমার যেই জিনিসটা সবচেয়ে বড় কথা করতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু এই আপ ডাউন হয়, এখনই বাড়ে এখনই কমে। তো আমি মোটামুটি একটা স্টপ লস লাগাই দিব। যখন আমি জিএমটিতে এখন বাই করে নিছি, এখন আমি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর আমার এখানে দেখাইতেছে যে আমার জিএমটি আছে 43টা, মানে আমার সবগুলো মনে হয় কিনা হয়ে গেছিলো ওই অর্ডারটা অফ করে দেওয়ার কারণে। যাই হোক, আমার 43টা জিএমটি আছে। এখন আমি মার্কেট প্রাইসে সেল দিব না, কারণ যেহেতু মাত্র কিনছি, আমি এখানে একটা স্টপ লস লাগাই দিব। এখন আমি সিম্পলি মার্কেটে ক্লিক করার পর এখানে স্টপ লিমিটটা আসছে। তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে স্টপ ইউএসডিটি। তো এখানে মার্কেট প্রাইস আছে 97। আমি এখানে যদি মার্কেট প্রাইসটাতে ক্লিক করি, এখানে অটোমেটিক 97 চলে আসছে। তো এখন আমি কি করব, এটারে 0 পয়েন্ট ধরেন আমি 92 করে দিলাম, মানে আমি কতটুকু পর্যন্ত লসটা নিতে পারবো। আর উপরের দিকে গেলে তো আমার এটা হচ্ছে প্রফিট, মানে আমি সর্বনিম্ন এই মনে করেন 10-15 পয়সা লস হলে আমি এটা সেল দিয়ে দেবো, আমি রাখবো না, যদি এরকম করতে চাই আর কি। তো স্টপ ইউএসডিটির পরে আছে এখানে লিমিট ইউএসডিটি, এটা হচ্ছে উপরেরটা চাইতে একটু কম। হ্যাঁ, একটু কম, যেমন 0.92 ছিল, আমি এটাতে করে দিলাম 0.91। মানে 0.91তে যখন এটা প্রাইসটা টাচ করবে এটা অটোমেটিক সেল হয়ে যাবে, আমার কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক সেল হয়ে যাবে। আর যদি বেড়ে যায় তো বেড়েই গেল। এখন আমি 100% করে দিলাম, আমার হচ্ছে $39 মতো যাবে, যেটা আর কি, মানে আমি কতটুকু লস নিতে পারি। অথবা আমি ইচ্ছা করলে এখানে এটারে 93 করে দিতে পারি, 93 করে এটারে 92 করে দিতে পারি। 92 করে 100% দিলে আমার এখানে $40 মতো, $43, মানে $3 মতো আমার লস। মানে এটা কিন্তু আপনার নিতেই হবে, কারণ লস যদি আমি না নিতে চাই, যে আমি শুধু লাভ করব, যেখানে 3 ডে দেওয়া আছে এখানে ক্লিক করে আমি যদি 1 উইক দিই, যে এক সপ্তাহে সর্বোচ্চ কত ছিল, এক সপ্তাহে সর্বোচ্চ ছিল 1.83। আমার মনে হয় যে এই কয়েনটার চাইতে জিএমটিটাই আসলে অনেক বেস্ট। তো এইভাবে আপনারা নিজেরা হচ্ছে যে নিজেরা অ্যানালাইজ করে নেবেন। নিজেরা অ্যানালাইজ করলে আমার মনে হয় জিনিসটা ভালো। শুধু শুধু কী দরকার আছে ভাই এত টাকা খরচ করে বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন টেলিগ্রাম থেকে আমাদের সিগন্যাল কেনার জন্য? হ্যাঁ, যদি ফ্রি সিগন্যাল দেয় আপনারা ওখানে যাইতে পারেন। তো এভাবেই হচ্ছে এগুলো আসলে করা উচিত বা আমাদের দেখে নেওয়া উচিত। এখন যদি আমি আবার যদি অন্য একটা কয়েন সেমভাবে দেখতে চাই, আমি বিশেষ করে যেগুলা মাইনাসের দিকে একেবারে অনেক নিচে নেমে গেছে, আমি ওই নিচ থেকে আসলে কিনি, তখন এটা পাম্প করার সম্ভাবনা থাকে বেশি। আর একেবারে উপরে কিনলে সমস্যা, তবে মাঝামাঝি পর্যায়ে কিনতে পারেন। কারণ আমি এখানে ম্যাটিক কয়েনটাতে যদি ক্লিক করি, ম্যাটিক এটাও হচ্ছে একটা মোটামুটি ভালো কয়েন। আমার ফেভারিটে যেগুলো আছে মোটামুটি ওই কয়েনগুলো সবগুলোই ভালো কয়েন। তো ম্যাটিকটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে ছিল এই যে আপারে,
এক সপ্তাহের মধ্যে ছিল কিন্তু 1.98, প্রায় $2 কাছাকাছি। তো এটাও কিন্তু যদি ওরকম ধৈর্য ধরে পরে থাকা যায় তাহলে কিন্তু খারাপ না। আবার লসের দিকে গেলেও কিন্তু, তো এই জন্য স্টপ লসটা যদি আমরা লাগাই দিই তারপর হচ্ছে আমাদের এটা সিকিউর থাকে। তো আশা করি যদি আমি, যেহেতু আমি এই প্রথমবার ভিডিওটা বানাইছি, আশা করি যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।